জুলাই অভ্যুত্থানের নামে মামলা বাণিজ্য চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধের দাবি। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে, অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। দেশে এখন নির্বাচন চাওয়াও অপরাধ, মন্তব্য তারেক রহমানের। লন্ডন থেকে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। কাল হেফাজতের মহাসমাবেশ, নারী সংস্কার কমিশন বাতিল না হলে নতুন সংকটে পড়বে দেশ, নেতাদের হুঁশিয়ারি। নতুন আসা রোহিঙ্গাদের আবাসন সম্ভব নয়, জাতিসংঘকে জানালো ঢাকা। মানবিক করিডোর নিয়ে পক্ষে বিপক্ষে বিশ্লেষকরা। আমি অদ্যাবধিত 7-8 বছর দেখলাম কোনোভাবেই রোহিঙ্গাকে ফেরত আনা সম্ভব না, এবং এটা যদি এইভাবে চলে ভবিষ্যতে এটা কোনো সম্ভাবনা নাই। সরকারের এবং বাংলাদেশের যেই পরিমাণে ডিজাস্টার ম্যানেজমেন্ট এনজিও আছে, আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এই ধরনের একটা সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। সীমান্তে উত্তেজনা থামছেই না। এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। সেনা প্রধানের সংযত হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং বিপিএল ফুটবলে ঘরের মাঠে ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারালো বসুন্ধরা কিংস। টেবিলের 2 থেকে লিগ শেষ করার প্রত্যয়। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, চলে যাব পুরো খবরে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিচার ও সংস্কার নামে মানুষ রাজপথে নেমেছিল বলে জানান দলের প্রধান নাহিদ ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানের নাম ভাঙিয়ে একটি মহল মামলা বাণিজ্য চালাচ্ছে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নৌকা মার্কাকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ফের আওয়াজ জোরালো করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছোট বড় মিছিল নিয়ে শুক্রবার বাদ-জুমা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে যোগ দেন জুলাই অভ্যুত্থানের আহতরাও। সমাবেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দল হিসাবে নিষিদ্ধ করার দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনো খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিও ছিল নেতাদের কণ্ঠে। আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। সমাবেশে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। নৌকা মার্কাকে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে না পারায় আসামিরা জামিনে বের হয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের নাম ভাঙিয়ে একটি মহল মামলা বাণিজ্য চালাচ্ছেও বলে অভিযোগ তার। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে
আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে ইসির নিরাপত্তার সমালোচনা করেন এনসিপি প্রধান। শেখ হাসিনা গণহত্যাকারী কিনা প্রশ্ন তোলা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলেও মন্তব্য করেন তিনি। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের দাবিকে সুকৌশলে অপরাধ দেখানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তিনি আরও জানান, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই আলোচনা সভার। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন দেশের স্বার্থ ও সমকালীন রাজনীতি নিয়ে। আহ্বান জানান বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে এক থাকার। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? তারেক রহমান বলেন, নির্বাচনের জনদাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা চলছে। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। 4 মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। টেকনিক্যাল কারণে কাতারের আমিরের কাছ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হলে বাংলাদেশ বিমানেই ফিরবেন বেগম জিয়া। গেল 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেত্রীকে পথে পথে শুভেচ্ছা জানায় হাজার হাজার নেতাকর্মী। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে নিয়মিত চিকিৎসা ও ফলো আপ। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ নিয়ে নানা কথা শোনা গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেন 5 মে সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তার সঙ্গে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। তিনি জানান, কাতারের আমিরের কাছ থেকে শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বেগম জিয়া। বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
গত 1.5 বছরে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা সম্ভব নয়, জাতিসংঘকে মৌখিকভাবে জানিয়েছে বাংলাদেশ। কথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। চিঠি দিয়ে আবাসনের এই অনুরোধ জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। নতুন করে আসা 1.5 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের ঘরসহ আশপাশের বিভিন্ন স্থানে। ইরফানুল হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সরকারি হিসাবে 2023 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা 1,13,000। এর মধ্যে গত 11 মাসেই এই সংখ্যা প্রায় 90,000। গত মাসে উখিয়ায় জাতিসংঘ মহাসচিবের আশ্বাসের পর গতি পায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। সঞ্চার করে নতুন আশার, তবুও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। এরই মধ্যে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসন করে দিতে বাংলাদেশকে চিঠি পাঠায় জাতিসংঘ। আপাতত তা সম্ভব নয় জানিয়ে পাল্টা মৌখিক জবাবও দিয়েছে শরণার্থী কমিশন। 1 লক্ষ বা 1 লক্ষের উপরে যে নতুন রোহিঙ্গা গত প্রায় 1.5 বছর ধরে আসছে, এটা একটা বড় বাড়তি বোঝা হিসাবে দেখা দিয়েছে। ইউএন এর চিঠির জবাবে আমি মৌখিকভাবে জানিয়েছি যে এরকম কোন স্পেস আমাদের এখানে নাই। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তাদের আত্মীয় স্বজনের ঘরে সহ আশপাশের বিভিন্ন জায়গায়। বর্তমানে তারা বিভিন্ন রকম কমিউনাল সার্ভিস সেন্টার গুলোতে আছে, যেমন আপনার যে লার্নিং সেন্টার যেগুলো ব্যাকএন্ড আছে, কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার, কিছু হসপিটাল বন্ধ হয়ে গেছে, ওগুলো এইসব জায়গাগুলোতে তারা আছে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ চলতে থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রোহিঙ্গাদের যাতে ফার্দার অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য দ্বিপাক্ষিক একটা আলোচনার প্রয়োজন আছে। যে কোনো উপায় টাকাতে হবে, আপনি যদি এটা রোধ করতে না পারেন তাহলে রিপার্টিশন হবে না। এই অবস্থায় যদি তারা আসতে থাকে তাহলে যাওয়ার বিষয়টা আমার মনে হচ্ছে কাল্পনিক। এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্কে এখন অন্তর্বর্তী সরকার। বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তবে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের জন্য এটি দর কষাকষির বড় সুযোগ বলে মনে করছেন আরেক বিশ্লেষক শামীম কামাল। দর্শক, নিয়ে একটি রিপোর্ট করেছেন রোমা চৌধুরী। মিয়ানমারের গৃহযুদ্ধে ঘর ছাড়া লাখ লাখ রোহিঙ্গা। জান্তা বাহিনীর নিপীড়নে বাংলাদেশে গেল 1 দশকে আশ্রয় নিয়েছে 10 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে রাখাইন রাজ্যে প্রায় 100% দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। সীমান্তের ওপারে আরাকান আর্মির শক্ত অবস্থান। তারপরও খাদ্য সংকটের দেখা দিলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রাণ দিতে চায় জাতিসংঘ। এমন সময় এই মানবিক করিডোরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত এই মুহূর্তে কতটুকু যৌক্তিক তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। তবে এই প্রস্তাব মেনে নেওয়ার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলা চলমান সংলাপ জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক। মানবিক করিডোর দিয়ে জাতিসংঘের এই সহানুভূতি আপনি অর্জন করেন, এটা আপনার কাজে লাগবে। রোহিঙ্গা প্রত্যাবাসন যদি কেউ আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের পক্ষে থাকবো এবং সেটাই চাইবো। সামনে যে সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়কে এখানে আমরা অনেক বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবো। বৃহত্তর জাতীয় স্বার্থে এই মুহূর্তে করিডোর দরকার আছে বলে মনে করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে ইনভলভ হয় কোনোভাবে, সেটা বাংলাদেশের জন্য হয়তো পজিটিভ হবে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনার সামান্যতম সম্ভাবনা যদি তৈরি করা যায়, সেখানে আজকের এই মানবিক করিডোর প্রদান করা কিছুটা হলেও সহায়ক হবে। অন্যদিকে এ বিষয়ে জাতিসংঘের ভিন্ন কোনো স্বার্থ আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের যেই পরিমাণে ডিজাস্টার ম্যানেজমেন্ট এনজিও আছে, আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এই ধরনের একটা সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। সেই জায়গায় আমি মনে করি না যে ওই সাহায্যের জন্য জাতিসংঘ লোক দরকার। অনেক সময় আমরা এটাও শুনেছি যে অনেক সাহায্য তারা বন্ধ করে দিচ্ছে বা বন্ধ করে যাচ্ছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে হঠাৎ করে আবার কেন এই। তবে আরাকান আর্মিকে করিডোর দেওয়া হলে ক্ষুব্ধ হবে মিয়ানমারের জান্তা সরকার। প্রশ্ন উঠেছে বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ তুলে বাংলাদেশ জান্তা বাহিনীর আক্রোশের শিকার হবে না সে নিশ্চয়তা কে দেবে।
প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, সাথে থাকবেন। নিউজ 24 সংবাদে আবার স্বাগত। এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর আগে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার 9 ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনার জেরে আটকে রাখা 2 ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হয়েছে। সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। দিনাজপুরের বিরাল সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে ফেরত দেওয়ার ঘটনা শেষ হতে না হতেই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। দিনাজপুরের বিরলের ধর্মপুরী ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। 2 বাঙালিকে ধরে নিয়ে যায়, কৃষককে, ধান কাটা লোককে। তো এবং পরবর্তীতে আমাদের বিজিবি আসে, খবর পেয়ে বিজিবি তাদের কাছে মিটিং এর জন্য যায়। মিটিং এ বলে, তারা মিটিং এ তেমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তারা বলছে আমরা পরবর্তীতে জানাচ্ছি। আবাদ সাবাদ করা আমাদের বহুত অসুবিধা। আমাদের মধ্যে যদি এরকম বিয়ে সেবা আমাদের জ্বালা যন্ত্রণা করে, হুট করে এরকম প্রায় এখানে আসে আমাদের এখানে, তাহলে আমরা এখানে কিভাবে আমরা বসবাস করব? এটা একটা বিরাট আমরা আতঙ্কের ভিতরে আছি আমরা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। পরে দিনাজপুর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে 2 বাংলাদেশিকে শুক্রবার রাত 8:30টায় ফেরত আনা হয়, আর ভারতীয় 2 নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 1 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। স্বজনরা জানান, সীমান্তের কাছাকাছি একটি জমিতে পানি নিষ্কাশনের কাজ করছিলেন রিয়াজ। এ সময় অতর্কিত গুলি চালায় বিএসএফ সদস্যরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হজযাত্রার 4র্থ দিনে এখনও ভিসা পাননি 14,349 জন। জটিলতা আটকে আছে 13 জনের মক্কা যাত্রা। ভিসা হলেও টিকিট প্রাপ্তিতে বিপাকে পড়েছে এজেন্সিগুলো। ফলে হাব বলছে শেষের দিকে চাপ বাড়বে বিমানে। আশকোনার হজ ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করছেন হজ যাত্রীরা। তবে হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজ যাত্রার রেকর্ড করবে সরকার। হজযাত্রার 4র্থ দিনে 10টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 4,153 জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। তাদের অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও ক্যান্টিনের খাবারের মান, দাম নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। যেসব হাজিরা ভোরে আসছে, সকালে আসছে, ওনাদের একটু সমস্যা হয়েছে। মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়েছেন নতুন সংকটে। সব ঠিক হলেও পাচ্ছেন না বিমান টিকিট। এজেন্সিগুলো বলছেন কোটার প্রভাবে বিমানে সিট ফাঁকা নিয়েই উড়াল দিচ্ছে বিমানগুলো। ওরা বলতেছে আমাদের সিট আছে, কিন্তু সিট ইস্যু করার মতো আমাদের পারমিশন নাই। কেন বলছে আমাদের 35% বেশি আমরা সিট দিতে পারবো না। এই আইডি কার্ড ছাড়া আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা আসি, আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় না। ওই সময় আমাদের খুব বিড়ম্বনা হয়। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সব সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের মনিটরিং টিম, আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের 3 জনের একটা টিম আছে। আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি। এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষ দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। বলছেন আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবেন আল্লাহর ঘরের মেহমান হয়ে। ওদের সাথে আমাদের মিটিং হয়েছে, আমাদের মহাসচিব ছিল, তো তারা ঢাকার কাছে 11টা ফ্লাইটের জন্য অনুমোদন চেয়েছে। তো সেটা যদি হয়ে যায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যদি সেটা না হয় পরবর্তী টাইমে আমরা দেখব কি হয়। 4র্থ দিন শেষে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন হজ প্রত্যাশী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।